বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নৌকা করে কাশীতে গিয়ে ঠাকুরের এক অদ্ভুত দর্শন হলো। তিনি ভাবাবেশে দেখলেন কাশীর সুবর্ণ নির্মিত সোনার উজ্জ্বল ঝলমল করছে। যুগ যুগান্তর ধরে এখানে সাধুভক্তগণের হৃদয়ের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল অতুচ্ছ ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ও ঘনীভূত হয়ে কাশীকেই রূপ দিয়েছে। সেই জ্যোতির্ময় ভাব ঘন মূর্তি ইহার নিত্য সত্য রূপ। বাইরে যা দেখা যায় তাহা তাহার ছায়া মাত্র। সেই দর্শনের পরে শৌচাদি কার্যের দ্বারা স্বর্ণকাশীকে অপবিত্র করার ভয়ে ঠাকুর মথুরকে বলে প্রথম কয়েকদিন পালকিতে করে অসি নদীর অপর পারে গিয়ে ওই সকল কার্য সেরে আসতেন। পরে ঠাকুরের ওই ভাবের বিরাম হলে তাহার আর ওইরূপ করতে হতো না। কাশীধামে পৌঁছে মথুর কেদার ঘাটের উপর পাশাপাশি দুখানা বাড়ি ভাড়া নেন। পূজা দান প্রভৃতি সকল কাজেই মুক্ত হস্তে মথুরবাবু ব্যয় করতেন। বাড়ির বাইরে কোথাও যাবার সময় রূপোর ছাতা ও লাঠিসোঁটা নিয়ে দারোয়ানগণ তাহার সঙ্গে যেতেন। এই সকল কারণে স্থানীয় লোকেরা তাকে একজন রাজরা বলে ধারণা করেছিলেন। কাশীতে এসে মথুর সর্বপ্রথম ব্রাহ্মণ ও পণ্ডিতগণকে একটি করে সিধা দেন। পরে একদিন তাহাদের সপরিবারে নিমন্ত্রণ করে এনে পরিতোষকপূর্বক ভোজন করান ও প্রত্যেককে একখানা বস্ত্র ও একখানা করে টাকা দক্ষিণা দেন। ইহা ছাড়া ইহার 2-3 সপ্তাহ পরে শ্রীবৃন্দাবন দর্শনান্তে পুনরায় কাশী ফিরে আসেন। মথুরবাবু ঠাকুরের আজ্ঞায় একদিন কল্পতরু হয়ে বস্ত্র, কম্বল, পাদুকা প্রভৃতি নিত্য ব্যবহারের জিনিস যে যাহা চেয়েছিল তাহাকে তাহাই দান করেন। পরবর্তীকালে ঠাকুর বলেছেন, এই তীর্থভ্রমণ উপলক্ষে মথুরবাবুর 1,00,000 টাকারও অধিক খরচা হয়েছিল। বালক স্বভাব ঠাকুরের পূর্বে ধারণা ছিল যে কাশীতে সকলেই নিরন্তর জপ ধ্যান ও সমাধিতে মগ্ন থাকেন, কিন্তু সেখানে এসে সেখানকার লোকেদের জীবনযাত্রা দেখে ঠাকুরের সে ভুল ভেঙে যায়। ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন, ভেবেছিলাম কাশীতে সকলে 24 ঘন্টা হয়তো শিবের ধ্যানে সমাধিতে আছে দেখতে পাব। বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিহল হয়ে রয়েছে, তা দেখব। গিয়ে দেখি সবই বিপরীত। কাশী বৃন্দাবনের মতো সুবিখ্যাত তীর্থদ্বয়ে এই অবস্থা দেখে তিনি প্রথম দিকে খুবই মর্মাহত হন। আর একটি দৃষ্টান্তস্বরূপ হচ্ছে কি, মথুরে সিধা দেবার দিন এইটা নিয়ে ব্রাহ্মণ পণ্ডিতগণের মধ্যে গণ্ডগোল, কলহ, এমনকি মারামারি পর্যন্ত দেখে ঠাকুরের মনে এক বিষম হতাশার ভাব দেখা দেয়। এইরূপ আর একদিন মথুর ঠাকুরকে সঙ্গে করে এক জমিদারের সঙ্গে দেখা করতে গেলে তাহার বৈঠকখানায় উপস্থিত ব্যক্তিগণকে শুধু বৈষয়িক বিষয় নিয়ে আলোচনা করতে দেখে ঠাকুর খুবই ক্ষুব্ধ হন এবং সেই দিনে তিনি সজল নয়নে জগৎমাতাকে বলেন, মা, তুই আমাকে কোথায় আনলি? এর চেয়ে দক্ষিণেশ্বর যে আমি অনেক ভালো ছিলাম, সেখানে আমি শুধু আধ্যাত্মিক কথাবার্তা নিয়ে থাকতাম, কিন্তু এখানে তীর্থ করতে এসেও শুধু কামিনী কাঞ্চনের কথা। তবে ইহা হলেও দেখা যায় কাশীর সুবর্ণময় রূপ দর্শন করে ঠাকুর নিশ্চিতভাবে বুঝেছিলেন প্রকৃত কাশী ও তার প্রকৃত রূপ আধ্যাত্মিক। তাই তার ছায়া বা বাইরের রূপ দেখে বিচলিত হবার কিছু নেই। কাশী থাকাকালে ঠাকুর
হৃদয়কে সঙ্গে করে প্রায় প্রত্যেক দিন নৌকা করে বিশ্বনাথজির দর্শনে যেতেন। যেতে যেতে পথে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন এবং দেবদর্শনকালে ঠাকুরের ওই ভাব গভীরতর হতো। তবে জানা যায় কাশীর সকল মন্দিরেই তাহার এইরূপ ভাব সমাধি হলেও কেদারনাথের মন্দিরে এই ভাব আরও গভীরতম হয়েছিল। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।